দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ শেষ অংশ। এর আগের ভিডিওতে তোমরা যতদূর পড়েছো তারপর থেকে আজকে পড়ব। যেহেতু এই টেক্সটটা তোমাদের বোঝার পক্ষে একটু কঠিন, তাই আমি এই টেক্সটের অনেকগুলো ছোট ছোট পার্ট বা অংশে ভাগ করে তোমাদেরকে পড়াচ্ছি। আজকে সেটারই শেষ অংশ। দেখো, ফর মাই ওন পার্ট দ্য কনভারসেশন আই হ্যাভ রিলেটেড মার্কড অ্যান এপোক। তাহলে আমার ক্ষেত্রে বলতে গেলে এই যে কথোপকথন, আমি বলতে ফর মাই বলতে সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে। তাহলে আমার বিষয়ে যদি বলতে যাওয়া হয়, তাহলে এই যে কনভারসেশন, কথোপকথন যেটা আমি এখানে তুলে ধরেছি, এটা যেন আমার ক্ষেত্রে এক যুগের সৃষ্টি করেছে। ইপোক মানে যুগ। এভার সিন্স ইট took place, I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. কি বলা হয়েছে? এভার সিন্স ইট টুক প্লেস, যবে থেকে এটা ঘটেছে, আই হ্যাভ থট আই শ ইন মাই মাস্টার্স অ্যাটিটিউড, আমি আমার প্রভুর আচরণে দেখেছি একটা সার্টেন এলিমেন্ট। কিসে? তিনি যে কারো একটা বিশ্বাসকে সুন্দরভাবে পালন করে চলেছেন সেটা। দেখো, আমরা সবাই জানি শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের মধ্যে তার একজন আদর্শ শিষ্য খুঁজে পেয়েছিলেন, যাকে তার এই সমস্ত কিছু তিনি তার পরবর্তীকালে সঁপে দিয়ে যেতে পারেন। এখানে সিস্টার নিবেদিতা স্বামীজি যে শ্রীরামকৃষ্ণের দেওয়া সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে বিশ্বাসযোগ্যতার সাথে সেই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই কথাই বলেছে। হি উড অলওয়েজ when asked to explain the image of Kali, হি বলতে স্বামী বিবেকানন্দ, যখন তাকে স্বামী বিবেকানন্দকে কালীর ইমেজ বা কালী ঠাকুরের কোনো মূর্তির স্বরূপ ব্যাখ্যা করতে বলা হতো, স্পিক অফ ইট অ্যাজ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স, তিনি কিভাবে বলতেন বা ব্যাখ্যা করতেন? একটা অভিজ্ঞতার বইয়ের মতো। মানে তিনি এমনই একজন ব্যক্তি ছিলেন যার মধ্যে মা কালীর স্বরূপ যেন প্রচুর পরিমাণে ভর্তি, এবং সেই অভিজ্ঞতার বই মতো তিনি আচরণ করতেন এবং বলতেন। তার ভেতর থেকে কথাগুলো পুরো যেন প্রচুর পরিমাণে সমৃদ্ধ কিছু থেকে বেরোতো। ইন হুইচ দ্য সোল টার্নস পেজ আফটার পেজ, যেটা মনে হয় কিনা সেই অভিজ্ঞতার বইতে আমরা একটার পর একটা পেজ যেন উল্টে যাচ্ছি। কি সম্পর্কে জানার জন্যে? মা কালী সম্পর্কে জানার জন্যে। অনলি টু ফাইন্ড দ্যাট দেয়ার ইজ নাথিং ইন ইট, এবং দেখতে পাচ্ছি যে আর কিছুই নেই এর মধ্যে, আফটার অল, শেষমেশ। তাহলে তাকে মা কালীর স্বরূপ ব্যাখ্যা করতে বললে তিনি এমনভাবে বলতেন যেন মনে হতো অভিজ্ঞতার একটা বই, যেটার পাতার পর পাতা আমরা উল্টে যাচ্ছি কিন্তু আর কিছুই পাচ্ছি না। অ্যান্ড দিস টু মাই ওন মাইন্ড, এবং এটা আমার কাছে ইজ দ্য ফাইনাল এক্সপ্লেনেশন, এটাই ছিল সেই চরম ব্যাখ্যা বা শেষ ব্যাখ্যা। আমি সেই জিনিসটা তার কাছ থেকেই পেয়েছি। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওরশিপ অব দ্য ইন্ডিয়ান ফিউচার, ভবিষ্যতে মা কালী ভারতবর্ষে পূজিত হবেন। ইন হার নেম উইল হার সন্স ফাইন্ড ইট পসিবল টু সাউন্ড মেনি এক্সপিরিয়েন্স টু দেয়ার ডেপথ, এবং তার এই নামের মধ্যেই তার ভক্তরা তাদের সেই অভিজ্ঞতার গভীরত্ব খুঁজে পাবে। অ্যান্ড ইয়েট ইন দ্য এন্ড, এবং শেষমেশ দেয়ার হার্টস উইল রিটার্ন টু দ্য অ্যানশিয়েন্ট উইজডম, এবং তাদের হৃদয়ও সেই প্রাচীন জ্ঞানের দিকেই ফিরবে। অ্যান্ড ইচ ম্যান উইল নো, এবং প্রত্যেকে জানবে, হোয়েন হিজ আওয়ার কামস, যখন তাদের সময় উপস্থিত হবে এসে, মানে ডেথ বলছে এখানে, দ্যাট অল হিজ লাইফ ওয়াজ বাট অ্যাজ আ ড্রিম, যে তাদের সম্পূর্ণ জীবন আর কিছুই নয়, শুধুমাত্র একটা স্বপ্ন। তাহলে জীবনের শেষ সময় যখন এসে উপনীত হবে, সমস্ত মানুষ এই চরম সত্যের জ্ঞান উপলব্ধি করতে পারবে যে তাদের ওই পুরো জীবনটা আর কিছুই না, এটা একটা স্বপ্ন, শুধুমাত্র ভ্রম। মৃত্যুটাই সত্যি, যেটার সাথে তারা তারপরে মিলিত হতে যাবে। হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা? কার মনে নেই সেই বেদের মতো গীতার শব্দগুলো? নট ভেরিলি, কোন শব্দগুলো? নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান এ ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন, যে কেউ কি কখনো কোনো কাজ না করে কোনো নিষ্ক্রিয়তায় পৌঁছতে পারে? মে উই নট সিমিলারলি নো ফর আ সার্টেইনটি that not without going through the experience can we reach the realization at the end? ঠিক একইভাবে আমরা এটাও বুঝতে পারি যে কোনো কিছুর অভিজ্ঞতা ছাড়া কি আমরা শেষমেশ কোনো উপলব্ধি বা অনুভবে পৌঁছতে পারি? থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, যেমন মায়ের থেকে ব্রহ্মতে, মায়ের দ্বারা চরম সত্যের জ্ঞানে, থ্রু নিউ লাইফ
অ্যান্ড নলেজ, নতুন জীবন এবং জ্ঞানের মাধ্যমে, অ্যান্ড মেনি চেঞ্জেস এবং আরও বিভিন্ন পরিবর্তনে, থ্রু দ্য স্ট্রাগল, সংগ্রামের মধ্যে, দ্য ভিক্টরিজ, জয়ের মধ্যে, অ্যান্ড দ্য ডিফিট, পরাজয়েরও, অফ দ্য ইমিডিয়েট ফিউচার, আসন্ন ভবিষ্যতে, টু দ্যাট সেফ হেভেন অফ দ্য সোল where all is one and all is peace। এখানে কি বলা হয়েছে দেখো, আসলে আমরা প্রত্যেকেই জন্মের পর থেকেই আমাদের জীবনের সংগ্রাম শুরু হয়ে যায়। সেই জীবন সংগ্রামে আমরা বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে শিক্ষা গ্রহণ করি, বিভিন্ন জ্ঞান অর্জন করি, বিভিন্ন সংগ্রামের মধ্যে আমরা কখনো জয়লাভ করি, কখনো পরাজিত হই, এবং এগুলোর দ্বারা শেষমেশ আমরা কোথায় পৌঁছই? সেই সুরক্ষিত স্বর্গে। জীবন সংগ্রাম শেষ করে আমরা ডেথের সাথে মিলিত হই, যখন আমরা বুঝতে পারি জীবনটা আর কিছুই নয়, শুধুই একটা ভ্রম বা স্বপ্ন। এবং সেই সময় আমরা উপনীত হই সেই সুরক্ষিত স্বর্গে, যেখানে সমস্ত আত্মা এক, যেখানে শুধুমাত্র শান্তি বিরাজ করে। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি, আমি যদি এটা বেশি ভালোভাবে দেখতে যাই, ইন্টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার, সেই মহান শিক্ষকের জীবনটা, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি সব সময় অনুসরণ করেছি, আই সি ইচ ডে, আমি প্রত্যেক দিন দেখেছি, উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, আরও সব সময় প্রত্যেক দিন আমি দেখেছি যেটা তার ধারণাটা আরও পরিষ্কার হচ্ছে। অ্যাজ আই লুক মোর অ্যান্ড মোর ক্লোজলি ইন্টু দ্য লাইফ অফ দ্যাট গ্রেট টিচার, যেই না আমি সেই মহান শিক্ষকের জীবনটা আরও কাছ থেকে আরও নিখুঁতভাবে বুঝতে পেরেছি বা পর্যবেক্ষণ করেছি, হুম আই হ্যাভ ফলোড, যাকে আমি অনুসরণ করছিলাম, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, প্রত্যেক দিন দিনের পর দিন পেরোনোর সাথে সাথে বা এক একটা দিন পেরোনোর সাথে সাথে সেই জিনিসটা বা সেই ধারণাটা যেন আমার আরও পরিষ্কার হচ্ছে। হাউ হি হিমসেলফ was turning the pages of the book of experience, যে তিনি কিভাবে নিজেই সেই অভিজ্ঞতার বই প্রত্যেকটা পৃষ্ঠা পাল্টে পাল্টে চলেছেন। and that it was only when he had come to the last word that he could lie back like a weary child, এবং ঠিক সেই সময় যখন তিনি এই বইয়ের পাতা উল্টাতে উল্টাতে একটা ক্লান্ত শিশুর মতো হয়ে গিয়েছিলেন এবং সেই বইয়ের শেষে এসে পৌঁছেছিলেন, ইন দ্য আর্মস অফ হিজ মাদার, এবং ক্লান্ত শিশুর মতো তার মায়ের সেই বাহুতে তিনি যেন শুয়ে পড়েছিলেন বা নিতিয়ে পড়েছিলেন, টু বি র্যাপড away at last into the supreme revelation, তিনি কিসের সাথে মিলিত হয়েছিলেন বা কি তার চারপাশে সেই সময় তাকে রপ্ত করে নিয়েছিল, যেন জীবনের শেষে এসে তিনি সেই চরম সত্যের জ্ঞানের দ্বারা চারপাশ থেকে র্যাপড হয়েছিলেন, knowing that all this was but a dream, এবং তখন তিনি কি জানতে পেরেছিলেন? যে এই পুরো জীবন, এই জীবন সংগ্রাম আর কিছুই নয়, এটা শুধুমাত্র একটা স্বপ্ন। তাহলে সেই ব্যক্তি যাকে আমি এত কাছ থেকে দেখেছিলাম, তিনিও যেন নিজেও এই অভিজ্ঞতার বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শেষ পৃষ্ঠাতে এসে যেন একজন ক্লান্ত শিশু, যে এতই অভিজ্ঞতা সঞ্চার করেছে, এতই জ্ঞানার্জন করেছে, ঠিক ক্লান্ত হয়ে যেন তার মায়ের বাহুতে এই চরম সত্যের জ্ঞান নিয়ে, যেই জ্ঞানটা তাকে চারিদিক থেকে আবিষ্ট করে রেখেছে, সেই জ্ঞান নিয়ে তিনি যেন এটা বুঝতে পেরেছেন যে সমস্ত জীবন আর কিছুই নয়, শুধুমাত্র একটা স্বপ্ন, এবং তিনি যেন সেই চরম সত্যের জ্ঞান লাভ করে সেই সুরক্ষিত স্বর্গে উপনীত হয়েছেন, যেখানে সমস্ত সত্তা একই এবং সবাই সেখানে শান্তিতে থাকছে বা শান্তি বিরাজমান সেখানে। তাহলে এখানেই আমাদের এই টেক্সটটা শেষ হয়েছে। দেখো, এই টেক্সটটা অনেক বোঝার ব্যাপার রয়েছে, তাই যখন টেক্সটটা পড়বে সবাই শান্ত মনে টেক্সটটা পড়বে, চঞ্চলতা নিয়ে তাড়াহুড়ো নিয়ে পড়লে কিন্তু বুঝতে পারবে না। প্রত্যেকটা অংশের যাতে করে সুন্দরভাবে তোমাদের বুঝতে সুবিধে হয়, প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে করে আমি তোমাদেরকে ভিডিওগুলো দিয়েছি। আশা করি কারো কোথাও কোনো অসুবিধে নেই, সবার ভালো লেগেছে। সবাই লাইক আর শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।